হাই ভিউয়ার্স, থাম্বনেল কি, কেন আমরা থাম্বনেল বানাবো? হ্যাঁ বন্ধুরা, প্রতিদিন ইউটিউবে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি এবং বিভিন্ন সাইটে আমরা নতুন নতুন ভিডিও আপলোড করি বন্ধুরা। সেই ক্ষেত্রে আমাদের প্রতিদিন থাম্বনেল তৈরি করতে হয়। হ্যাঁ বন্ধুরা, মনে করুন আপনি একটি সুন্দর ভিডিও আপলোড করবেন, বাট আপনার থাম্বনেলটা খুব সুন্দর হলো না। সেক্ষেত্রে বন্ধুরা আপনার ভিউয়ার্স কিন্তু কম আসতে পারে। তাই বন্ধুরা, ধীরে সুস্থে এবং সময় নিয়ে একটি থাম্বনেল তৈরি করা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় বন্ধুরা। আমি আজকে আপনাদের দেখাবো কীভাবে একটি স্মার্টফোন দিয়ে একটি থাম্বনেল তৈরি করতে হয় খুব সুন্দরভাবে। হাই ভিউয়ার্স, আমি আমার ফোনের হোম স্ক্রিনে চলে আসলাম। বন্ধুরা, ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে আমার অনুরোধ, আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা, থাম্বনেল বানাতে হলে প্রথমে আপনাকে প্লে স্টোরে যেয়ে একটি অ্যাপস ডাউনলোড করতে হবে, পিক্সেল ল্যাব। এই অ্যাপটি ডাউনলোড করে তারপর ওপেন করবেন। বন্ধুরা, ওপেন করার পর অ্যালাউ পারমিশন চাইলে আপনি অ্যালাউ দিয়ে দেবেন। বন্ধুরা, আমি পিক্সেল ল্যাব ওপেন করলাম। বন্ধুরা, প্রথমে আমরা এক্সাম্পল হিসাবে আমি একটি থাম্বনেল বানিয়ে দেখাবো আপনাদের। বন্ধুরা, ইউটিউব থাম্বনেল বানাতে হলে আপনাকে সর্বপ্রথম একটি ব্যাকগ্রাউন্ড ইমেজ সাইজ সিলেক্ট করতে হবে। সাইজ সিলেক্ট করতে হলে আপনাকে থ্রি ডটে যেতে হবে। যাওয়ার পর ইমেজ সাইজ এই অপশানেতে যাবেন। তারপর কাস্টমে যাবেন। কাস্টমে যাওয়ার পর ইউটিউব থাম্বনেল এখানে যাবেন এই অপশনটাতে। তারপর ওকে দিয়ে দেবেন। বন্ধুরা, দেখুন আমার ব্যাকগ্রাউন্ড ইমেজ সাইজ সিলেক্ট করা হয়ে গেল। বন্ধুরা, প্রথমে যদি এরকম নিউ টেক্সট এরকম অপশন বেশি থাকে, এটাকে আমি কেটে দেব এই অপশনটাতে দিয়ে, এই ডিলিট অপশনটা। দেখুন বন্ধুরা, আমার টেক্সট অপশনটি কেটে গেছে। এখন বন্ধুরা, আমি ব্যাকগ্রাউন্ড ইমেজটিকে আরও ব্যাকগ্রাউন্ড ইমেজ আরও সুন্দর করব, কালার দেব। কালার দিতে হলে আপনাকে এই অপশনটিতে যেতে হবে। দেখুন বন্ধুরা, আমার এখানে অনেক অপশন আছে। এখানে যেমন আমি এখানে প্রথমে এই অপশনটিতে ক্লিক করব। তারপর এটাকে বাড়িয়ে কমিয়ে দেখব কীরকম রাখা যায়। আমি এরকম রাখলাম বন্ধুরা। তারপর ওকে দিয়ে দেবেন। তারপর বন্ধুরা এই অপশনে যাব, ওকে দেবেন আবার। তারপর এটা যাব, আবার ওকে দেবো। ব্রাইটনেস এটা একটু কমিয়ে বাড়িয়ে দেখবো। বন্ধুরা, এখানে আরও অনেক অপশন আছে, এই অপশনগুলো আপনারা দেখে নেবেন পরে। বন্ধুরা, আমার ব্যাকগ্রাউন্ড ইমেজ রেডি। এখন বন্ধুরা, ফটো এড করতে হলে আপনাকে প্রথমে এই প্লাস অপশন দিতে হবে। তারপর ফ্রম গ্যালারি এই অপশনটি। বন্ধুরা, আমি আমার গ্যালারিতে চলে আসলাম। এখন একটি ফটো সিলেক্ট করব, এটা সিলেক্ট করব। তারপর ওকে ক্লিক করবেন। বন্ধুরা, ব্যাকগ্রাউন্ড সাইজ অনুসারে আপনার ফটোটি টেনে সমান করে দেবেন। দেখুন বন্ধুরা, ফটোটি আমার সিলেক্ট হয়ে গেল। আরেকটি কথা বন্ধুরা, এরকম ফটো আগে থেকে রেডি করে রেখেছি আমি। আপনারা এরকম একটি ফটো রেডি করে রাখবেন। বন্ধুরা, আমি এখন একটি টেক্সট লিখব। এই প্লাস অপশন যেতে হবে আপনাকে। প্লাস অপশনে যাওয়ার পর টেক্সট এখানে ক্লিক করবেন, নিউ টেক্সট। তারপর এখানে ট্যাপ করবেন টেক্সটের উপরে। ট্যাপ করার পর এখানে লিখব আমি ডোন্ট MISS DITTO। তারপর এখানে ওকেতে ক্লিক করবেন। তারপর বন্ধুরা, এখানে আমি নিচে
সাইজে রাখবো। তারপর বন্ধুরা আমি এই অপশনটিতে যাব। তারপর বন্ধুরা এই অপশন, এখানে এই অপশনগুলোর উপরে স্লাইডটা টান দিবেন। বন্ধুরা দেখতেছেন এই যে ফন্টে আমি ক্লিক করবো। তারপর এখানে বিভিন্ন ফন্ট আছে, আমি একটা চুজ করবো। বন্ধুরা এটা সিলেক্ট করবো। হয়ে গেল বন্ধুরা আমার ফন্ট সিলেক্ট। তারপর বন্ধুরা আমি এই অপশনটি ক্লিক করবো। এই অপশনটি সরি বন্ধুরা এখানে ক্লিক করে এই অপশনটি ক্লিক করবেন। তারপর এটাকে এনাবল করে দেবেন। এখানে বিভিন্ন কালার আছে, আপনি মনের মতো চুজ করতে পারেন। আমি লাল রাখলাম। তারপর এই অপশনটিতে বাড়িয়ে দেব। তারপর এখানে ওকে ক্লিক করবো। তারপর এটাকে আর টেনে আর বিভিন্ন অপশন আছে, এগুলো আপনারা দেখে নেবেন। বন্ধুরা অনেক অপশন আছে, আপনি আপনার মন মতো করতে পারবেন। তারপর 3D রোটেট, এটাকে রোটেট করতে পারবেন। তারপর 3D টেক্সট, 3D টেক্সট, খুশি মতো আপনি করতে পারবেন। থ্রি ডটটা এটা এনাবল করে আপনার মন মতো অপশনগুলো চেক করে নেবেন। তারপর ওকে দিয়ে দিলাম। বন্ধুরা হয়ে গেল আমার একটি টেক্সট সিলেক্ট করা। এখন বন্ধুরা আমি আমার ফটোর উপরে ট্যাপ করব। ট্যাপ করে এই অপশনটিতে যাব। যাওয়ার পর বন্ধুরা এই অপশনটি ক্লিক করবো। এটাকে এনাবল করবো। এনাবল করে এটাকে একটু বাড়িয়ে আমার ফটো আমি এটাকে রাখবো বন্ধুরা। তারপর এখানে আপনি দিয়ে দেবেন। হয়ে গেল বন্ধুরা। এখন বন্ধুরা আমি এখানে হ্যাঁ বন্ধুরা আমার ফটো টেক্সট রেডি। এখন আমি আমার ব্যাকগ্রাউন্ডের উপরে আমি ক্লিক করবো। ট্যাপ করবো। করার পর বন্ধুরা এখানে এই অপশন থেকে এই অপশনটি ক্লিক করবেন। সরি এই অপশনটি ক্লিক করবেন। ক্লিক করার পর বন্ধুরা এখানে ক্লিক করবেন। এরকম একটা অপশন ইন্টারফেস আসবে। ইন্টারফেস আসার পর আপনি এটা সিলেক্ট করলাম বন্ধুরা। এতটুকু রাখবো। তারপর এখানে কালার আছে, বিভিন্ন কালার বলতে পারবো। আপনার মন মতো আপনার কালার দিতে পারেন। আমি লাল রাখলাম। তারপর সাইড কালো করে দেবো। তারপর ক্লিক করবেন। বন্ধুরা আমার রেডি হয়ে গেল। তারপর বন্ধুরা আমি এখানে আবার যাওয়ার পর এখানে আবার ক্লিক করবো। তারপর এই অপশনটি ক্লিক করবো। যাওয়ার পর অপশনটি কালো করে দিলাম, সাইজ ঠিক করে নিলাম।
তারপর ওকে দিয়ে দেবেন। বন্ধুরা আমার ব্যানারগুলো রেডি। তারপর বন্ধুরা আমি এই অপশনটি ক্লিক করলাম, তারপর এনেবল করে দিলাম। এনেবল করার পর আমি এই সাদা সিলেক্ট করলাম, তারপর এটাকে টেনে বাড়িয়ে দেবো, তারপর ওকে দিয়ে দেবো। বন্ধুরা আমি একটি টেক্সট লিখবো, এই অপশনে ক্লিক করবেন। সরি, এই অপশনে ক্লিক করবেন, প্লাস অপশনে। প্লাস অপশনে যাওয়ার পর টেক্সট এখানে ক্লিক করবেন, তারপর টেক্সট লিখবো। মোবাইলে বন্ধুরা তারপর এটাকে টেনে সাইজ মতো করে দেবেন। বন্ধুরা এখন আমি এটাকে সাইজ করে দিলাম। তারপর বন্ধুরা আমি এই অপশনে ক্লিক করবো, তারপর ফন্টে যাব, যাওয়ার পর ফন্টটা সিলেক্ট করে ওকে দেবো। বন্ধুরা তারপর এই অপশনটি ক্লিক করবেন, সরি এই অপশনটি ক্লিক করবেন, এটা এনেবল করে দেবেন। তারপর এটাকে বাড়িয়ে সাইজ মতো করে নেবেন, কালার সিলেক্ট করতে পারেন। এই কালারটা এমন রাখবো বন্ধুরা। এটা করে দেবো, দেখুন বন্ধুরা। তারপর বন্ধুরা আমি আরেকটা টেক্সট লিখবো, প্লাস 7 তারপর টেক্সট লিখবেন, লিখবো টি জি দিয়ে ওকে লিখবো। তারপর এটাকে টেনে সাইড মতো করে নেবো। তারপর বন্ধুরা আমি ফন্টে আবার চলে যাব, যাওয়ার পর আমি এই অপশন এই ফন্টটা ক্লিক করলাম, তারপর ওকে দেবো। এখানে এতটুকু রাখবো, রাখার পর বন্ধুরা আমি আরেকটা নিউ টেক্সট ক্লিক করবো, লিখবো FR লিখে ওকে দেবো। তারপর আমরা এখানে বসিয়ে দেবো। দেখুন বন্ধুরা আমার অলরেডি থাম্বনেল তৈরি হয়ে গেল। এখন বন্ধুরা আপনারা এই থাম্বনেল যদি আরও সুন্দর করতে চান আরও করতে পারেন, সময় নেই বন্ধুরা, কিন্তু আমি তাড়াহুড়ো করে করছি বন্ধুরা, হয়তো বেশি একটু ভালো করে দেখাতে পারলাম না। তারপর বন্ধুরা আমি আরেকটু এই টিপি ব্যানারটি একটু 3D করে দেখাই বন্ধুরা। এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে বন্ধুরা এই অপশনে যাব, এই অপশনে যাওয়ার পর থ্রিডি যাব, থ্রিডি যেয়ে তারপর 3D রোটেট, একটু বিভিন্ন স্টাইল করতে পারেন, হালকা একটু দেখালাম। এরকম বন্ধুরা আরো স্টাইল করতে পারেন আপনাদের থাম্বনেল। তারপর বন্ধুরা
এই সেভ অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর সেভ অ্যাজ ইমেজ এটা ক্লিক করবেন, তারপর সেভ টু গ্যালারি। বন্ধুরা আমার ফটোটি সিলেক্ট হয়ে গেল। দেখুন বন্ধুরা আমার ফটোটি সেভ হয়ে গেল। দেখুন বন্ধুরা এভাবে আপনার আরো সুন্দর করে আপনার ফোন দিয়ে ফটো তৈরি করতে পারবেন, বা মানে থাম্বনেল। হ্যাঁ বন্ধুরা, এভাবে আপনি আপনার ফোন দিয়ে একটি সুন্দর থাম্বনেল বানাতে পারেন। বন্ধুরা আরো অনেক সুন্দর করে থাম্বনেল বানাতে পারেন। বন্ধুরা আমি ভিডিওটি বেশি বড় হবে সেই কারণে অল্পতে দেখানোর চেষ্টা করেছি। এরকম অনেক সুন্দর সুন্দর থাম্বনেল বানাতে পারেন বন্ধুরা।